যে হাইকোর্ট যেন 2 মাসের মধ্যে নিষ্পত্তি করে এবং ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্ট বহাল থাকবে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে যে সকল পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের আদেশ অনুযায়ী কাজ করবেন। এ পর্যায়ে আমি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডলকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য। অনেক ধন্যবাদ। আসলে আমরা আর কত বক্তৃতা দিব? মাননীয় মেয়র আসার পর থেকেই অর্থাৎ পর থেকেই এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ঢাকাতে আমরা মনে করি অস্থিতিশীল অবস্থা আছে। তিনি এসে একের পর এক তিনি যে সাম্প্রদায়িক আচরণ করছেন, আমার মনে হয় তার নামের আগে শেখ কথাই এখন একেবারেই যায় না। শুধু আপনার লক্ষ্য করবেন, দেখবেন তিনি এসেই ফলপুর একই অবস্থা, ফলপুর থেকে পড়া 2 জায়গাতে দুটো বস্তি বস্তি কি করা যাবে না, যেখানে 7 বছরের মধ্যে এই চিরবারে বাস করতে সেখানে উনি তারা চালাইছেন এবং উঠাইছেন। সর্বশেষ আজকে আমরা দেখছি এই যে নিরঞ্জন অথবা যারা পাকিস্তান মার্ক অথবা বাংলাদেশ মার্ক তিনি যে ঘোষণা দিয়েছেন, তিনি ওখানে কি করবেন? সেখানে দোকান করবেন, সেখানে মার্কেট করবেন। লজ্জা তো থাকা উচিত। শেখ পরিবারের কত টাকার দরকার আর কত ক্ষমতার দরকার? তিনি ক্ষমতা আর টাকায় তিনি অন্ধ হয়ে গেছেন, তিনি কিছুই দেখেন না। তার ইচ্ছা যারা চামুন্ডাজকে আহ্বান যে কাজটা করেছেন, তিনি মেয়রের 3 জন না থাকে আমার বাবার ক্ষমতা সেই কাজটা করতে পারে, আজ যদি করেই থাকে তাহলে কেন এখনো সে অ্যারেস্ট হয়নি? কেন আমরা যেমন দেখতে পারেন যে ওসি সাহেব বলেছেন তিনি রাস্তা নেবেন, কেউ অ্যারেস্ট করেননি। আমরা একটু আজকে এখানকে প্রশ্ন করতে চাই, এখানে যারা ছিল তারা আসছে, তারা থাকবে এবং কোনো পুনর্বাসন চলবে না। এখানে তাদের জায়গা করে দিতে হবে, এখানেই তারা থাকবে এবং তাকে জায়গা জমি তাদের নামে নাম রেজিস্ট্রি করে দিতে হবে। আমরা হিন্দু মধ্যে ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, আইন ঐক্য পরিষদ, আমরা সকলেই ছাত্র যুব ঐক্য পরিষদ, আমরা সকলেই এর সঙ্গে আছি। মানবতার কথা বলা হয়ে থাকে, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই মানবতার নেত্রী, কিন্তু তিনি দেখেও কি দেখেন না আজকে কি হচ্ছে? এই শ্রীপদের তিনি এসে একের পর এক তিনি দেখা গেছে শ্মশানে তিনি চিত্র করে বসাইছে, তিনি শ্রীপদের নামে তিনি পরিচ্ছন্ন করে দিয়ে যার শ্রীপদের অধিকার বঞ্চিত করছেন। সুতরাং আজকের মানববন্ধন আমরা বলতে চাই, পাকিস্তান বাংলাদেশ সমাজে যারা আছে তারা কোনো মার্কেট হবে না। সুতরাং যদি আর বিকল্প হয় তাহলে আমরা মনে করি অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলন করে দেবো। আমি শ্রীপদের উদ্দেশ্য করতে চাই, আমরা আইনজীবী এবং বাংলাদেশ ঐক্য পরিষদ আপনাদের পাশে চিহ্ন আছে, থাকবে। জয় বাংলা। ধন্যবাদ। এই পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা দক্ষিণ যুব ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চক্রবর্তীকে। সংক্ষিপ্ত সবাইকে নমস্কার। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আর মঞ্চ উপস্থিত আছেন আমাদের প্রধান বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার, যুব বিষয় সম্পাদক, আর বিশেষ করে আমার দক্ষিণের যারা আছে তাদেরকে আমি সরকারি শুভেচ্ছা অভিনন্দন করে জ্ঞাপন করছি। কালকে যে নির্বাচন যে ঘটনা ঘটেছে, যে জন্য দক্ষিণ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমাদের সাধারণ সম্পাদক আর আমরা নিজেরা যে সেখানে আমরা সেখানে যে আমরা চেষ্টা করছি যে দক্ষিণ যুব ঐক্য পরিষদের মাধ্যমে যে আমরা সেখানে আমরা ঘটনার জন্য চেষ্টা করছি। বিশেষ করে একটি কথা বলতে চাই, মানবতার নেত্রী, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, সে অনেক ভালো। ওনার কোনো সবসময় কেন অতি উৎসাহ হবে যে আমাদের যে কৃষ্ণ ওয়ার্ড কাউন্সিলর আমাদের যে বাহিনী পরিজনের মাধ্যমে যে দুর্ঘটনা ঘটেছে বা যেভাবে করেছে, তার জন্য দক্ষিণ যুব ঐক্য পরিষদ নির্ঘাত প্রতিরোধ করার এমন তার কি করতে চাইছে। এবারে আমার সংযুক্ত সবাইকে নমস্কার। এই পর্যায়ে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা উত্তর যুব ঐক্য পরিষদের সভাপতি তাপসকে। আমার কথা হচ্ছে এই যে আমরা সবাই সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘু আমরা হবো না, আমরা সবাই হাতে হাত থেকে একদিন জানাবো, টিপন নিয়ে জানাবো, যাতে আমরা সবকিছু
আপনাদের সাথে প্রতিবাদ করতে পারি। এই প্রতিবাদ আমাদের দরকার আছে অবশ্যই। প্রতিবাদ না হলে আমাদের যে আক্রমণ হয় আমরা হয় সেটা দিন বাড়তে থাকবে, কিন্তু যদি না করে সেদিন আমাদের আগে যেতে হবে। এবং আমি বিচার শুরু করে বলবো প্রতিবাদীকে যারা যাতে আমাদের এই তীব্র প্রতিবাদ নেই, মামলা নেই এবং মামলার উপরে একটু তারা ঠিক নেই এবং এর মধ্যে থাকলে আমাদের শক্তিটা নেই। যদি না হয় তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। আর তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করবো, আমরা কিন্তু ভাঙচুর করবো, আমরা কিন্তু ছাড়বো না, অবশ্যই ছাড়বো না। আমাদের কিন্তু সক্ষমতা আছে, আমরা কিন্তু চাই, কিন্তু আমাদের যেহেতু আমাদের সংগঠন বলে সেই জন্য আমরা তাদেরকে একটা কান দিয়ে তারা আমাকে দেখা দিতে চাই যে আমার তারা কি করে দেখে। যদি না দেখে তাহলে আমরা কিন্তু আরো প্রতিবাদ করবো, আমরা ছাড়বো না, ছাড়বো না, কিন্তু আমরা মনে রাখবেন এর জন্য আমরা বলবো যে বিস্তারে দেখুন আমাদের যে ব্যবস্থা নেই, আইটি ব্যবস্থা নেই, এখানে আমাদের একদিকে তাদেরটা আছে, তাহলে কিন্তু আমরা সব কিছু করবো, আমাদের সুবিধা আছে। অবশ্যই দেখবেন আপনি ভালো করবেন, আমাদের থাকতে দেন, আমরা ভালো চাই। বর্তমান মোটামুটি সেখান থেকে আসতে একটু ভালো মানুষ তার নেতৃত্বে আমরা আগে দেশকে ভালো রাখার চেষ্টা করবো। ধন্যবাদ, সবাই ধন্যবাদ, নমস্কার। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা জেলা ছাত্রসংঘের সভাপতি আমাদের মানিকদাকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মানব বন্ধনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ যুবৈক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি বাবুল সাহা, মন্ত্রণালয়ে আছেন আমাদের অত্যন্ত গর্বের মানুষ, বাংলাদেশ যুবৈক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলে আমরা দাঁড়িয়েছি আমাদের রক্ত ভর্তির জন্য, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সরকারের উৎপীড়িত এবং শক্তিবাহিত। বাংলাদেশের হরিজন সম্প্রদায় ঢাকার পুরোনো ঢাকা থেকে আজ থেকে 400 বছর ধরে তারা আমাদের এই মহানগরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। তাদের গায়ে রক্ত ভরছে প্রতিবাদ আমরা চাইব যে কাউন্সিলর তাদের ঘর ঘরে আমাদের মন্দিরে হামলা করেছে তার ন্যায্য বিচার করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করবো। আমরা কৃষিবাদ লোকে আপনার হাতে কাজ করে আপনার জন্য কাজ করি, আমাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনার। এরপরে যদি আরো হামলা হয় তীব্র প্রতিবাদ করবো এবং যে কাউন্সিলর এই আমাদের হরিজন সম্প্রদায়ের ঘর বাড়ি ভাঙচুর করেছে তার বিচার চাচ্ছি, এই বিচারটি আমরা বক্তব্য কি করি। জয় বাংলা। এ পর্যায়ে বক্তব্য দেবেন, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ যুবৈক্য খ্রিস্টান পরিষদের